महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं। এই গানটা খুব স্যাড ভাবে করার ইচ্ছে ছিল, কারণ গানটাই স্যাড, যে এই দুনিয়া এই মেহফিল আমার কাজের না। মানে আমি এর যোগ্য হতে পারিনি বা দুনিয়া আমার যোগ্য হতে পারিনি, এরকমই একটা এর মানে কি বলবো আভ্যন্তরীণ মিনিং বা বাহ্যিক মিনিং সবই কিন্তু এটাই, ঠিক আছে। তো হঠাৎ করে কি একটা দেখার জন্য জানি আরেকটা ফোন নিয়েছি, মানে ক্যামেরাটা এখানটায় সেট করে ফোনটা এখানটায় সেট করে ওই ফোনটা হাতে নিয়েছি। ফটাং করে দেখি কি কিমা লাইভ করছে, উড়ে চিৎকার করছে, উড়ে চিৎকার করছে। আমরা না ভিডিও করার সময়, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটা মানে যখন আমরা ব্লগ করি, আমি তো বিশেষ করে ব্লগ করি, তো ব্লগ করার সময় একটা গলার টোন থাকে, হ্যাঁ, সেই স্কেলটা উপরে ওঠে না। আর কন্ট্রোভার্সি করার সময় কিন্তু স্কেলটা হাই হয়ে যায়, সেটা সবার ক্ষেত্রেই হয়। কিন্তু যেইভাবে উন্মাদের মতন চিৎকার করছে, যেইভাবে উন্মাদের মতন চিৎকার করছে, মাগো মা কিভাবে চিৎকার করছে, আর অভিশাপ দিয়েই যাচ্ছে, আমার স্বামীটাকে নিয়ে অভিশাপ দিয়েই যাচ্ছে। ওর স্বামী 14 বার যায় হসপিটালে, ওর স্বামীরে সিলিন্ডার দিতে হয়, ওর স্বামী মাতাল, ওর স্বামী হাফ গান্ডু, ওর স্বামীকে নল ঢুকিয়ে রাখতে হয়, কখনো এইখানের হসপিটালে 14 বার করে ভর্তি করতে হয়, ভর্তি করে তারপরে স্বামীকে ভর্তি করে দিয়ে নিজে কাজল লাগাতে চলে যায়, ঠিক আছে। তারপরে কখনো ব্যাঙ্গালোর নিয়ে যায়, তো সব জায়গায় নিয়ে নিয়ে নিজের স্বামীকে নিয়ে দৌড়াচ্ছে আর অন্যের স্বামী মৃত্যু কামনা করছে। তুই বলিস আমি নাকি সবাই মৃত্যু কামনা করি, তোর ভিডিওগুলো দেখলে পরে সবাই বুঝতে পারবে। বলছি এই যে পাবলিককে যে তুই বোকাচু বানাচ্ছিস, বোকাচু যে বানাচ্ছিস, কতদিন বানাবি, কতদিন বানাবি? আমার নামে শাস্তির জন্য তুই টাকা তুলবি? তুই তো বলছিস পাশে থাকতে হবে, যেভাবে বলবো সেভাবে পাশে থাকতে হবে। হ্যাঁ তুই বল, তুই বল, আমার শাস্তি অনেকে চায় এখানে, এই সুযোগে অনেক টাকা তুই আর তোর দিদিরা হাতিয়ে নিতে পারবি, দর্শকের কাছ থেকে এই সুযোগে অনেক টাকা হাতিয়ে নিতে পারবি। আর কি বলছিস কেউ শাস্তি দিতে পারবে না, তোর ওই দিদি দিতে পারবে। আলাদা করে একটা স্পেস দিয়ে রেখেছে। এই অশিক্ষিত, অশিক্ষিত জলহস্তি, এই অশিক্ষিত, তোকে বাদ বাকি ইয়ে কি যেন বলে জন্তু জানোয়ারের সঙ্গে অত তুলনা করতে হবে না। দেখছি অনেক কন্ট্রোল করে শুধুমাত্র জন্তু জানোয়ারের সঙ্গে আমাকে তুলনা করছে। 2 মিনিট দেখেছি, এত চিৎকার করছে, সাউন্ড লোতে দিয়ে রেখেছি, এত চিৎকার করছে সে, মানে আমি ভাবছি আমি ফোনের মধ্যে থেকে ইচ্ছা মতন আমি আমার সাউন্ড কমিয়ে নিতে পারছি। এর বাড়িতে যে কয়টা প্রাণী আছে, যে কয়টা প্রাণী আছে এর বাড়িতে, একে কি করে টলারেট করে আমি তাই ভাবি। কি উন্মাদের মতন চিৎকার করছে। আরে গতকালকে বললো না মন ভালো নেই, দেখো জায়গা মতন এমন ঢিলটা মেরেছি, এমনভাবে ঢিলটা মেরেছি, ওই যে বলেছি না দুপুরবেলার ভিডিওতে বলেছি না যে ওর ছেলেকে নিয়ে ওর বৌমাকে নিয়ে কেউ ভিডিও করবে না, তাতে করে কন্টেন্ট মানে ওরা ভাইরাল হয়ে যাবে, সেটা গায়ে লেগে গেছে। এটা গায়ে, আমি জানি তো কাকে কোন কথা বললে পরে তার গায়ে লাগবে, তার একদম ঠিক জায়গা মতন গিয়ে লাগবে, সেটা আমি ভালো মতন জানি, হ্যাঁ। আর সেই কারণের জন্যই এত তিল বিলিয়ে উঠেছে, এইরকম পরিমাণে তিল বিলিয়ে উঠেছে। হ্যাঁ তোর মেয়েরও, যখন তুই তোর মেয়েকে নিয়ে ভিডিও করতিস, তোর মেয়ে ওই বেটা ছেলে মতন মুখটা দেখতে, সেই মেয়েটাকে নিয়ে যখন তুই ভিডিও করতিস তখন ওই প্রথম ভিউজ হয়েছে, এখন একেবারে ডাউনে চলে গেছে, ওই তো 1 ঘন্টায় 150 না 200 ভিউজ হয়েছে দেখলাম, ঠিক আছে। ও তোর ছেলে আর বৌমারও ওরকমই হবে। প্রথম ওরা যে অকালপক্ষ, এই কথাগুলো গায়ে লেগেছে, বুঝতে পেরেছো তো, মানে চাইল্ড ম্যারেজ করেছে তো, সেই নিব্বা টাইপ, নিব্বি পড়াশোনা উচ্ছন্নে পাঠিয়ে দিয়ে আগে বিয়ে করেছে, তারপরে এখন ঠেলায় পড়ে পড়াশোনা করছে, হ্যাঁ। তো এই কথাগুলো বলেছি বলে একদম জায়গা মতন একদম চুনচুনানি উঠে গেছে, বুঝতে পেরেছো। সেই চুনচুনানি উঠে যাওয়াতে এই এখনও করছে, স্টিল 1 ঘন্টা ধরে চিৎকার করবে, কর প্রেশার হাই কর, বিপি হাই কর, এমনিতেও তো বয়স হয়েছে, বেশ ভালোই বয়স হয়েছে, ঠিক আছে, বিপি হাই কর, যা খুশি হোক। তোর ছেলে আর বৌমাকে নিয়ে আমি কিছু বলবো না। আর সবাইকে বলে দিয়েছি, আশা করছি যাদের মাথায় বুদ্ধি রাখে, যারা বুদ্ধি রাখে তারা অবশ্যই আমার সেই কথাটাকে শুনবে, কারণ আমি কাউকে খারাপ বুদ্ধি দিই না। সত্যিই তো, খেটে উঠুক, বুঝুক এই জায়গাটা কতটা কম্পিটিশনের জায়গা, হ্যাঁ। নিজে নোংরামি করে, নিজে খিস্তি খামারি মেরে মানুষকে ফিজিক্যালি টর্চার করবি সেই কথা বলে নিজেকে তো একটা জায়গায় নিয়ে এসেছিস, আর বড় ব্লগারদেরকে চেটে এই জায়গায় তো নিজেকে নিয়ে এসেছিস। এখন নিজের ছেলেকে, নিজের বৌমাকে দাঁড় করাচ্ছিস, তো করা,
তুই তোর ক্ষমতায় তোর চ্যানেলে তুই কাকে কমিউনিটিতে দিবি সেটা তোর ব্যাপার, কিন্তু আমরা কেউ তোর ছেলে আর ছেলে বৌমাকে নিয়ে আমরা কেউ কিচ্ছু বলবো না। তারা তাদের মতন যেরকম অকালপক্যতা করেছে সেরকম অকালপক্যতা করে তারা তাদের চ্যানেল ঠিক দাঁড় করিয়ে নিতে পারবে। যদি না পারে নেহাত ওই ঝগড়াঝাটি প্রাঙ্ক ভিডিও করবে, দেখ আমি আইডিয়া দিলাম, ওইগুলো করে করে ঠিক চ্যানেল দাঁড় করিয়ে নিতে পারবে। বুঝতে পেরেছিস? করবো না, তোর ছেলে আর ছেলের বউকে নিয়ে ভিডিও করব না। হ্যাঁ, আমি জানি তো এটা বললে তোর চিরবির চিরবির করে জ্বলবে, আর সেটাই হচ্ছে। আর একটা কথা, তোর আরও কিছু অসভ্য মহিলা আছে যাদের কিনা এই কথাটা তোরা খুব বলিস যে আমি স্পঞ্জের ব্রা পরি, স্পঞ্জের ব্রা পরি। এক কাজ কর, তোদেরও যদি ইচ্ছা হয় তোদেরকেও দুটো একটা গিফট করব। তোর হয়তো 42-44 সাইজ লাগবে, হয়তো 42-44 সাইজ লাগবে, তোকে আমি, তোর অ্যাড্রেসটা আমার কাছে আছে, তোর অ্যাড্রেসে আমি 2-3টে স্পঞ্জের ব্রা পাঠিয়ে দেবো, ঠিক আছে? তুই পরিস, তোর মেয়েকেও দিস, তোর বৌমাকেও দিস, দরকার পড়লে তোর হাফগান্ডু বরটাকেও পরিয়ে দিস। এত আমার স্পঞ্জের ব্রায়ের দিকে তোর নজর, এখন কি চাইছিস বলতো? আমার ব্রায়ের দিকে তোর নজর। ছি 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 ছি, তোর ঘেন্না লাগে না একটা মেয়ে হয়ে আরেকটা মহিলা হয়ে, একটা মধ্যবয়স্ক মহিলা হয়ে আরেকটা মধ্যবয়স্ক মহিলা, আমিও নিজেকে মধ্যবয়স্ক বলছি, আমি নিজেকে কচ্ছি বলছি না, কিন্তু তো আরেকজনের ব্রায়ের দিকে তোর নজর কেন রে? আমি স্পঞ্জের ব্রা পরি, আমি গেঞ্জির ব্রা পরি, আমি কাপড়ের ব্রা পরি, আমি স্পোর্টস ব্রা পরি, আমি যেই টাইপের ব্রা পরি সেইটা কি কোনো সময় এই কন্ট্রোভার্সির বিষয় হতে পারে বন্ধুরা? আমার ব্রা, আমার প্যান্টি কখনো কন্ট্রোভার্সির বিষয় হতে পারে? বলো তো তোমরা। এরা যখন কোনো কিছু পায় না বলার, মুখে বলা মানে কি বলবো, যুক্তি দিয়ে যখন কিছু বলতে পারে না, তখন মেয়েদের আন্ডারওয়্যারে চলে যায়। এরা কি ধরনের নোংরা, এরা কোন টাইপের নোংরা? হ্যাঁ, তোর লাগবে স্পঞ্জের ব্রা? হ্যাঁ, আচ্ছা স্পঞ্জের ব্রা তৈরি হয়েছে তো আমার জন্য, আমি নিজে থেকে তৈরি তো করাইনি। তোর যদি মনে হয় যে আমি স্পঞ্জের ব্রা পরি, হ্যাঁ তো পরি, তার মধ্যে কি কোনো অপরাধ আছে নাকি? এটাও তুই লিখবি, তোর দিদিকে দিয়ে লেখাবি যে ও স্পঞ্জের ব্রা পরে, এটা হচ্ছে ক্রাইম। আশ্চর্য, মানে কি বলবো, একাধিক নোংরামো করেছিস বলে আজকে তোর ব্রেনটা আর কাজ করছে না, লাস্ট পর্যন্ত আমার ব্রার মধ্যে ঢুকে গেছিস। আর আমি কার কাছ থেকে কত টাকা নিয়েছি সেই হিসাব আমি তোকে কেন দেব? তুই কোথাকার কোন চ্যাট, মানে ওই যে আমরা চ্যাট করি না সেই চ্যাট, বুঝতে পেরেছিস? তো তুই কোথাকার কোন চ্যাট রে যে তোকে আমি হিসাব দেবো? তোকে কেন হিসাব দেবো আমি? তুই যে ফোনদীপের দালালি করে কত টাকা খেয়েছিস, কত টাকা গিলেছিস, তার হিসাব কি আমি চেয়েছি? চাইনি তো। তাহলে তুই তো খেয়ে খেয়ে মালামাল হয়ে গেছিস, ব্যাংকে ঢুকিয়ে মালামাল হয়ে গেছিস, তার হিসাব কি আমি চেয়েছি? আমি চাইবো না তো। যেই হিসাব চাওয়ার আমার অধিকার নেই সেই হিসাব আমি কেন চাইবো? আর যেই হিসাব চাওয়ার অধিকার তোর নেই তুই তাও চাইছিস, কারণ তুই পাগলিচু, তুই হচ্ছিস পাগলিচু। তুই নিজের মুখে বলছিস আমার নাকি লালসা, সেই কারণে আমি নর্মালভাবে ভিডিও করতে পারি না। এটা না অ্যাকচুয়ালি তুই নিজেকে বলছিস, বুঝলি? এই কিমা পাগলিচু, তুই নিজেকে বলছিস এটা। আমি দেখ নর্মালভাবেই ভিডিও করছি, সুন্দর যুক্তি দিয়ে ভিডিও করছিস, তুই আন্ডি শান্ডি বকছিস, বকতে তুই কোনদিন একদম স্ট্রোক করবি জায়গায়। তুই যেইভাবে চিৎকার করিস না, তোর স্ট্রোক না হয়েছে, আমার ভয় লাগে তোর চিৎকার। তুই কালকে বললি যে যদি তোমরা সকালে উঠে দেখো আমি মরে গেছি, আমি দুপুরের ভিডিওতে বললাম বালাই স্যার তুই মরিস না, দেখ আমি তোর দীর্ঘায়ু কামনা করলাম, তোর ভরা যৌবন এখন, তোর দীর্ঘায়ু কামনা করলাম, আর তুই আমার বরের মৃত্যু কামনা করছিস। ভাব তুই বদ্ধ উন্মাদ ছাড়া কি, তুই বলছিস যে আমি যদি এখন নর্মালভাবে লাইভটা করতাম তাহলে কি মানুষ দেখতো? তাহলে ওই আসতো, যেত, গল্প করতো আর চলে যেত। তার মানে তুই উন্মাদের মতন চিৎকার করছিস, সেটা তুই নিজেই বুঝতে পারছিস যে তুই উন্মাদের মতন চিৎকার করছিস, গালাগালি দিচ্ছিস, উল্টা পাল্টা বকছিস, মেরে ফেলবো কেটে ফেলবো বলছিস, আর সর্বোপরি কি বলছিস? শাস্তি চাই। এই কথাগুলো বলছিস বলেই তোর লাইভে লোকগুলো হচ্ছে। তুই তো নিজের মুখেই নিজের মানে কি বলবো শয়তানিটা স্বীকার করে ফেলছিস। তুই বুঝিস না রে, তুই কি বলছিস, তুই কি করছিস, তুই সেটা বুঝিস না, বোঝা পসিবল না। কি বলবো, হাজার ঘাটে যদি তুই যাস তাহলে মাথায় কি আর বুদ্ধি থাকে? হাজার ঘাটে
1000 বার যদি তুই চুবনি দিতে যাস তাহলে কি আর মনে থাকে? মনে থাকে না। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আমি ভেবেছিলাম মানে কি বলবো, একটু থিতিয়ে গেছিলাম, যেটা কিনা সবারই স্বাভাবিক হয়, সমস্ত ক্রিয়েটারদের হয়, তো আমিও সেরকম। ভাগ্যিস ও লাইভটা করছিল আর সেটা দেখে আমি একটুখানি তরতাজা হয়ে গেলাম। আমি বলে কি, ও মা বলেন কি, তো এইরকম একটা টাইপ ও লাইভ করছে, ঠিক আছে, এখনও করছে আমি জানি, আর আমার দেখার প্রয়োজন নেই। তুই কি বলছিস তোর কাছে সমস্ত ক্লিপস রয়েছে, তুই সেই ক্লিপসগুলো তোর চুলের মধ্যে লাগা, তোর তো অনেক চুল মাথায়, তুই আমার ভিডিওর যে ক্লিপিংসগুলো রেখে দিয়েছিস সেই ক্লিপসগুলো তুই তোর চুলের মধ্যে লাগাস, এই চুলে লাগাস, আর যেখানে যেখানে তোর চুল আছে সেই চুলে লাগিয়ে রাখিস, বুঝতে পেরেছিস? তোর আমার কাছে তোর কোনো ভিডিও ক্লিপিংস নেই, গোটা গোটা ভিডিও রয়েছে, বড় স্ক্রিনে হাফ গান্ডুর দোকানের সামনে গিয়ে চালাবো আর মানুষকে বলবো দেখুন দেখুন এই মহিলা এই যে নোংরা ভাষায় কথা বলছে, বলছে রড ঢুকিয়ে দেবো, বিচুটি পাতা ঢুকিয়ে দেবো, শুকনো লঙ্কা ঢুকিয়ে দেবো, এটা হচ্ছে এই জঘন্য মহিলাটা, এই জঘন্য মহিলাটা হচ্ছে এই হাফ গান্ডু সো কল্ড 3rd ক্লাস পুরুষের ওয়াইফ। দেখেছিস না? তোর মৃত্যু কামনা করলাম না তোর বরের মৃত্যু কামনা করলাম, তোর বরের মৃত্যু কামনা করার দরকার নেই, তুই যথেষ্ট তোর বরকে মারার জন্য, বুঝতে পেরেছিস? তুই তোর বরকে অত্যাচার করে করে এমন করেছিস যে মানে মদ খেতে 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 সে তার ভেতরে সব কিছু নষ্ট করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে না? সেই কারণের জন্যই তো কখনো এই হসপিটালে কখনো ওই হসপিটালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, বল? তো দেখ তুই নিজেই ঠিক না, আর সেটা তুই নিজেই ভিডিওতে বলছিস। তুই যে একটা সুস্থ মানুষ কারোর বিরুদ্ধে যদি স্টেপ নিতে যায় প্রথমত তাকে সুস্থ হতে হবে, তো তুই যে সুস্থ না সেটা সবাই জানে। আর কি বলছিস যে একজনই পারে আমাকে শাস্তি দিতে, তার হাত পা তো কেউ বেঁধে রাখেনি, সে যদি আইন জানে, সে যদি আইন সম্পর্কে তার যদি একটুও জ্ঞান থাকে, সে তোকে খুব সুন্দর করে বলে দেবে। তুই বলতে পারছিস না? এ মা, তুই তো রাইট হ্যান্ড, তুই বলতে পারছিস না দিদি দিদি ও না আমাকে বলেছে তুমি না ওকে ওর কানটা মুলে দাও, তুই বলতে পারছিস না? মানুষের কেন প্রয়োজন হবে? হ্যাঁ, এই যে রিতম জিমি এদের সংসারটা যে তোরা নষ্ট করলি সেই সম্পর্কে কি পাবলিক কিছু বলে দিয়েছিল? কিন্তু তা সত্ত্বেও তো তোরা করলি, ওরা ওদের ইচ্ছা মতন আসছে যাচ্ছে, তোদেরকে পাত্তাও দিচ্ছে না, তোদেরকে পাত্তা দেবেও না, বুঝলি? ওদের মানে মানুষ একটা টাইম পর্যন্ত হম্বিতম্বি দেখালে পরে মানুষে ভয় পায়, তারপরে না তাদের আর ভয়টাই থাকে না, বুঝলি? তোরা যদি সঠিক পথে থাকতিস তাহলে সব কিছুই সঠিক হতো। এবার দেখা যাক কি হয় না হয়। হ্যাঁ, আর ওই বারবার মরকট 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 বলছিস না, ও সবার সঙ্গে সবাইকে তুলনা করিস না। আমার যেদিন কন্ট্রোভার্সি ছাড়ার হবে আমি ঘোষণা করে দিয়ে যাব, কিন্তু তোদের মতন নোংরা, তোর মতন নোংরা, আরে তোর ভিডিওগুলি যদি চালিয়ে দিই না প্রশাসনের লোকজনেরা অজ্ঞান হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। তোর ভিডিওগুলো যদি চালিয়ে দিই আর তোকে যদি সামনে বসিয়ে রাখি যে এই মহিলার এই যে ভিডিও বড় স্ক্রিনে, তারা অজ্ঞান হয়ে যাবে তুই যেই ধরনের নোংরামো করিস না। সবচেয়ে বড় কথা, তোকে তোর পাড়া প্রতিবেশীর লোকজনেরা কিছু বলে না? তুই যে এরকম তারস্বরে চিৎকার করিস, তোর পাড়া প্রতিবেশীরা কিছু বলে না? তোকে তো মানে পাড়ার থেকে পিটিয়ে বের করে দেওয়া উচিত। তুই যেইভাবে চিৎকার করিস, তুই যেইভাবে নোংরা কথা বলিস, তুই যেইভাবে মানুষকে অ্যাবিউজ করিস, হ্যাঁ, তাতে করে তো তোকে তো পাড়া থেকে একদম উৎখাত করে দেওয়া উচিত। তোকে তোর পাড়ার লোকজন কিছু বলে না রে? দেখেছি তো একবার তুই তোর ছেলে মেয়ে হ্যানা ত্যানা এই সমস্ত নিয়ে পাশের বাড়ির এক মহিলার সঙ্গে জানলা দিয়ে কথা বলছিলিস, তো খুব কাছাকাছি তো বাড়ি, খুব গায়ে গায়ে বাড়ি। আমাদের যেমন বাড়িটা রয়েছে 4-5টা অনেকটা ফাঁকা, ঠিক আছে, কিন্তু তোদের তো এরকম দেখেছি পাশেই বাড়ি। তা তুই যেরকম তারস্বরে চিৎকার করিস, তোদের মানে কি বলবো, তুই তো শব্দ দূষণ করিস, রে। কি যাচ্ছাতাই সত্যি বলছি বন্ধুরা, মানে ওই যে দুপুরবেলা বলেছি না, ওই জন্যই ওরকম খেপে গেছে। কেন ওর ছেলে আর কেন বলবো, তোর ছেলেকে নিয়ে তোর বৌমাকে নিয়ে খেপে উঠুক, আর তুই যতদিন কমিউনিটিতে দিবি দে, যতদিন খুশি দিবি দে। দেখা যাক এই কম্পিটিশনের দুনিয়ায় এই অকালপক্ষ ছেলে মেয়ে দুটো যেই নোংরামো করেছে, হ্যাঁ, সেই নোংরামো দেখিয়ে দেখিয়ে কত দূর উঠতে পারে আমরাও দেখতে চাই। আমরা তো কেউ বারণ করিনি, আমি তো কটাক্ষ করছি না, ভালো করেছিস তো। ওদিকে কি বলবো, রিতমের চ্যানেলটা বন্ধ করে রেখে তুই নিজের ছেলের চ্যানেল খুলিয়েছিস।
রিতমের বিরুদ্ধে কি দিয়েছিস অভিযোগ, তোরা কি করেছিস যে রিতম চাইল্ড ম্যারেজ প্রমোট করেছে। তোর ছেলে কি করেছে? তোর ছেলেও চাইল্ড ম্যারেজ প্রমোট করেছে, অথচ তোরা সবাই মিলে ফন্দি করে রিতমের চ্যানেলটাকে বন্ধ করিয়ে দিয়েছিস, নাকি ওরা আত্মহত্যা প্রমোট করেছে, তাই না? তোর ছেলেও চাইল্ড ম্যারেজ প্রমোট করেছে, তুই নিজে চাইল্ড ম্যারেজ প্রমোট করেছিস। তোর ছেলের চ্যানেলের দিকে কে তাকায়? কে তাকায়? তাকাবে না। কারণ বন্ধুরা, এটা হচ্ছে ঘোর কলিযুগ। যেই কথাগুলো বলার জন্য আমি এই ভিডিওটা করব ভেবেছিলাম, সেই কথাগুলো আমি এখন বলছি, এই উন্মাদকে সাইডে রাখছি। তো সেটা হচ্ছে, এটা না ঘোর কলিযুগ। এখানে যদি আমরা ভাবি যে ধর্ম জিতবে, হ্যাঁ, তো না। এই কলিযুগে অধর্মের জয় সবসময়। চারিদিক তোমরা তাকিয়ে দেখো, এই যে জলজান্ত উদাহরণ কিমা, যে কিনা দিনে দুপুরে নোংরা নোংরা ভিডিও করছে, নোংরা নোংরা গালাগালি দিচ্ছে, মার্ডার করার হুমকি দিচ্ছে, ঠিক আছে, মার্ডার করার হুমকি দিচ্ছে, অথচ সেই বলছে যে এই দিদিভাইকে বলো। তার মানে কি? ও জানে যে আমি যত নোংরামি করি না কেন, যতই মেরে ফেলার করি না কেন, ফিজিক্যালি অ্যাবিউজ করার কথা বলি না কেন, আমাকে রক্ষা করার জন্য আমার মাথার উপরে একজন আছে। তাহলে এটা অধর্ম নয়? এটা কি অধর্ম নয়? তো এটা ঘোর কলিযুগ। এখানে অধর্মের জয়ই হয়। আর আমি সেই অধর্মটা করতে পারছি না বলে আমার উপরে সবার অ্যাটাক আসছে। আমি এদের সঙ্গে এক সুরে ম্যাঁ করতে পারছি না, তার জন্য আমার উপরে এদের অ্যাটাক আসছে, সবার মিলিত অ্যাটাক আসছে। আমি যদি ও দিদি ও ম্যাডাম বলে গিয়ে একদম চরণে পড়তে পারতাম, আমিও এরকম হয়তো বলতাম, এই তোকে মেরে ফেলবো, এই তোকে কেটে ফেলবো, এরকম হয়তো বলতাম। আর আমার ভেতরে সেই ভয়টাও থাকতো না। বুঝতে পেরেছ? এটাই হচ্ছে কলিযুগ, ঘোর কলিযুগ। আজকে আমি যদি একটা লাইভ অ্যারেঞ্জ করি এবং একটা ভিডিও করে বলি যে আমরা এই নোংরা কিমার বিরুদ্ধে একটা PIL করব, একটা PIL জমা দেব, কিছু মানুষ তো আসবেই আসবে, কিছু মানুষ তো এগিয়ে আসবেই, বলো, আসবেই তো। অথচ কিমা ভাবছে আমি বললেই সব হবে। আর আমি এর কথায়, এই থার্ড ক্লাস জঘন্য মহিলাটির কথায় আমি ভয় পাবো। শোন কিমা, যেদিন আমি কন্ট্রোভার্সি ছাড়বো, আমি বলে নিয়ে ছাড়বো, আর কি কারণ সেটাও বলবো। তার আগে ওই চিৎকার করছিস লাইভে লোক জড়ো করার জন্য, কর। আর সেটা তুই নিজের মুখেই বলে দিলি যে আমি যদি এখন নর্মাল লাইভ করতাম তাহলে আজ তো লোকে গল্প শুনতে চলে যেত। তার মানে ওই চিৎকার করছিস লোক জড়ো করার জন্য, কর। তামাশা নটাঙ্কি বলি রে না, তামাশা করিস তোরা, সেটা বেশ ভালোই বোঝা যায়। কখনো রাস্তার পাশে দাঁড়িয়ে, কখনো ঘরের মধ্যে বসে। তো তামাশা তোরা ভালো মতন করতে পারিস, কর। চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।